ভবানী শঙ্করা মন্দিরটি খ্রিস্টপূর্বে 7তম শতাব্দীতে নির্মিত বলে মনে করা হয় ফ্রেন্ডস, এবং কিছু বছর আগে একটি ড্রেন খনন করার সময় ঘটনাক্রমে একটি আবিষ্কৃত হয়। আজ সংস্কৃত কলেজের ভবনটি মাটির নিচে চেপে দাবা পড়ে আছে ফ্রেন্ডস। আর দেখুন সোজাসুজি মা দুর্গার মন্দির, মা ভবানীর মন্দির, মা পার্বতীর মন্দির, মন প্রাণ মুগ্ধ হয়ে গেল। এটি হলো আসল ভবানী শঙ্কর মন্দির ফ্রেন্ডস। আর এই দেখুন সামনে আছে শিবলিঙ্গটা, এগুলো প্রাচীনতম। আমি দর্শন করে নিচ্ছি, আপনারাও দর্শন করে নিন। এখানে এসে মন প্রাণ মুগ্ধ হয়ে গেল। দেখুন ফ্রেন্ডস, আপনাদেরকে একটা অনেক গুরুত্বপূর্ণ কথা বলছি, যেমন কোণারক সূর্য মন্দির, ঠিক আছে, সেরকম দেখুন এখনও অনেক অংশ বালিতে দেবে গেছে। সামনের থেকে দেখা ফ্রেন্ডসকে দেখুন, অনেক অংশ এখন বালির নিচে দেবে গেছে, ঠিক আছে। এই মন্দিরটা দেখুন, আর এখন এই মন্দিরের কারুকার্যগুলো দেখুন, মানে কি বলবো, এগুলো দেখুন মানে মাটির থেকে নিচে এগুলো পাওয়া যাচ্ছে, মাটি খোদাই করে এই জিনিসটা পাওয়া যাচ্ছে। আমাদেরকে অসাধারণ লেগেছে এই জায়গাটা। পাতালেশ্বর মহারাজের জন্য আপনি কিছু যদি 2-4 লাইন বলতেন, এই মন্দিরের ইতিহাসটা যদি। পাতালেশ্বর মহাদেব জন্মে আছেন, মৃত্যুতে আছেন। হ্যাঁ, তবে আমরা জানি যে জন্ম হয়েছে যাদের থেকে তাদের কাছে যাই। বিন্দুসাগর বিন্দুসাগর খুবই এর যদি ইতিহাসটা একটু যদি বলতেন। বিন্দুসাগরের সবটা আমি বলতে পারছি না, হ্যাঁ, তবে কিছুটা বলেন। পুরাণের কথা বলছি। হ্যাঁ, সেই বহুদিন সত্যযুগে থেকে এইটাই আবির্ভাব আছে। হুম, ওই তো আগে বিন্দুসাগরের মধ্যখানে যেই দ্বীপদণ্ডী আছে, ওইখানে বৈশাখ মাসে চন্দন যাতে আর শীতল ষষ্ঠী যে শিব বিবাহ আছে, হুম, ও 2 মাস ধরে এখানে পুজো করা যায় হরিহরের। হরিহরে। হরিহর। এই যে লিঙ্গরাজ ইয়ে মন্দির, বাসুদেব আর লিঙ্গরাজ। লিঙ্গরাজ মন্দিরও হরিহরকেই উৎসর্গ করা হয়েছে, ভগবান শিব এবং বিষ্ণুর অবতার, তাই তো? তো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন, সুস্থ আছেন, সবল আছেন। চলুন ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে সম্পূর্ণ ইতিহাস জানাবো ভবানী শঙ্করা মন্দিরের। এই মন্দিরটা দেখুন, এই মন্দিরের কারুকার্য দেখুন, তার নিদর্শন আপনারা দেখতে পাচ্ছেন। এই মন্দির প্রাচীনতম মন্দির। দেখুন এইগুলো সব হাতে তৈরি করা, এইটা না যে এখনকার যেমন মেশিনে তৈরি করা, এগুলো সব হাতে খোদাই করা হয়েছে। এই কারুকার্য দেখে ভক্তদের সত্যি খুবই আকর্ষণ করে। ভালো, খুব ভালো লাগছে আমাদের ঘুরতে। ঘুরতে কেমন লাগছে? খুব মজা লাগছে আমাদের ঘুরতে। দেখুন এটা হচ্ছে ভবানী শঙ্কর টেম্পল। চলুন সম্পূর্ণ তথ্য জানাবো, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। খুব ভালো লাগছে চলুন এই জায়গাটা আমাদের প্রাচীন ইতিহাসে নিয়ে জানাবো। আর সত্যি অসাধারণ লাগছে এই মন্দিরটা। তো চলুন ভেতরে যাই আর দেখাই আপনাদেরকে। ভবানী শঙ্কর মন্দির কমপ্লেক্স, যার ভবানী শঙ্করা বা ভবানী শঙ্কর মন্দির নামেও পরিচিত, ভুবনেশ্বরের পুরনো শহর লিঙ্গরাজ মন্দির থেকে বিন্দুসাগর ট্যাঙ্কের দিকে বিন্দুসাগর রোডে পশ্চিম দিকে অবস্থিত এই প্রাচীনতম দুর্গার মন্দির ফ্রেন্ডস। স্থানীয় কিংবদন্তি অনুসারে দেবী পার্বতী বা ভবানী ভুবনেশ্বরের পুরনো নাম। একটি গোপালের ছদ্মবেশে বাস করছিলেন যখন কীর্তি এবং বাসা রাক্ষস তার মুখোমুখি হয়েছিল, তখন দেবী পার্বতী তার মাটির নিচে পিষে মেরে ফেলেছিলেন এবং তার পরিশ্রমে ক্লান্ত হয়ে দেবী শিবের পায়ের কাছে ঘুমিয়েও পড়েছিলেন। ভবানী শঙ্করা মন্দিরটি স্থানটিকে পবিত্র করার জন্য নির্মিত হয়েছিল এবং উপকূলের অবস্থিত আরও ভবানী শঙ্কর মন্দিরের বড় আশ্চর্যের বিষয় হলো মন্দিরের পশ্চিম প্রান্তে স্তরটি হঠাৎ করে অনেক নিচের স্তরে নেমে যায়, যা আপনাকে আসল ভবানী শঙ্কর মন্দিরে নিয়ে যায়, যা আমি বিশ্বাস করি যা কিছুই দৃশ্যমান তা এই মন্দিরের পূর্ব দিকের অংশে মন্দিরের বাকি অংশের পাশে কেসিজি সংস্কৃত কলেজের নিচে চাপা পড়ে আছে। ভবানী শঙ্করা মন্দির স্থানটিকে পবিত্র করার জন্য নির্মিত হয়েছিল এবং উপকূলে অবস্থিত 2টি ছোট অভিন্ন ল্যাটেরাইট সমাধি মন্দিরও রয়েছে অসুরের বলে বলা হয় ফ্রেন্ডস। ভুবনেশ্বরে বেশ কয়েকটি মন্দির রয়েছে এই বিশেষ গল্পের সাথে সম্পর্কিত এবং পার্বতী এবং শিবের সম্পর্কিত অন্যান্য পরবর্তী পোস্টগুলিতে আরও কিছু এই ছোট কম্পাউন্ডে স্তরের বেশ কয়েকটি মন্দির রয়েছে, যার মধ্যে একটি সম্ভবত গঙ্গা যুগের 14 শতকের সাথে স্পষ্টভাবে আরও আধুনিক নির্মিত ফ্রেন্ডস। ভবানী শঙ্করা মন্দিরের বিশেষ লক্ষণীয় হলো খোদাই করা মূর্তি, মুখলিঙ্গ এবং অসুরের সমাধি। মন্দিরের সামনে অবস্থিত একটি শস্ত্রলিঙ্গ বিশাল সংগ্রহ। অনেকেই সন্দেহ করে যে এগুলি সবে এই অবস্থান থেকে নয়, তবে সম্ভবত বছরের পর বছর ধরে নিরাপদ রাখার জন্য এখানে সংগ্রহ করা হয়েছে এবং স্থানান্তরিত করা হয়েছে ফ্রেন্ডস। প্রাচীনতম এই মূর্তিগুলো
আপনারা দেখতেই পাচ্ছেন অনেক এখন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে মূর্তিগুলো। তো চলুন আপনাদেরকে তার পাশের মন্দিরটা আছে ওইটা আপনাদেরকে সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব। ভবানী শঙ্করা মন্দিরটি খ্রিস্টপূর্বে 7তম শতাব্দীতে নির্মিত বলে মনে করা হয় ফ্রেন্ডস, এবং কিছু বছর আগে একটি ড্রেন খনন করার সময় ঘটনাক্রমে একটি আবিষ্কৃত হয়। আজ সংস্কৃত কলেজের ভবনটি মাটির নিচে চেপে দাবা পড়ে আছে ফ্রেন্ডস। আর দেখুন সোজাসুজি মা দুর্গার মন্দির, মা ভবানীর মন্দির, মা পার্বতীর মন্দির, মন প্রাণ মুগ্ধ এগুলো। এটি হলো আসল ভবানী শঙ্কর মন্দির ফ্রেন্ডস। আর এই দেখুন সামনে আছে শিবলিঙ্গটা, এগুলো প্রাচীনতম। আমি দর্শন করে নিচ্ছি, আপনারাও দর্শন করে নিন, এখানে এসে মন প্রাণ মুগ্ধ হয়ে গেল। আর এই যে কলেজ ঘরের ভবনটি মাটির নিচে দাবা পড়ে আছে ফ্রেন্ডস, এটি 1400 থেকে 1500 বছরের আগে স্থাপিত এবং নির্মাতাদের কাছে সাক্ষাৎ দেয় যে মন্দিরের প্রাচীরের উপরের সরাসরি এই ধরনের একটি বিশাল কাঠামো তৈরি করা যেতে পারে। তারা কখনোই এই কাঠামোর উপর এত বেশি লোভের জন্য দায়ী ছিল না। আজ এই মন্দিরের করুণ দশা দেখলে তা কী ভাববে কল্পনা করা যায়, কিন্তু এখানে আমাদের সম্পূর্ণ ভিন্ন স্তরের দখল আছে। একেবারে আকরিক স্তরে রাজ্য বিভাগ এই স্থানটি গুরুত্ব এবং কাজ করার প্রয়োজনীয়তা স্বীকার করেছে। কাঠামোর চারপাশে এবং বাইরের ক্রমাগত গাছপালা যে পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এবং অবশ্যই পুরনো স্তর আধুনিক দিনের স্তর তুলনায় উল্লেখযোগ্যভাবে কম, তা দ্বারা সমস্যাটি জটিল। দেখুন মন্দিরগুলো পুরো এই যে কলেজ ঘরটি দেখুন চাপা পড়ে আছে, ঠিক আছে, খোদাই করে বের করছে মাটির নিচের থেকে। অসাধারণ লাগছে, মন প্রাণ মুগ্ধ হয়ে যাচ্ছে দেখে, গায়ে কাটা এসে যাচ্ছে এখানে এসে। चाची हम लोग को प्रसादी दे। चाची आप कहाँ से हैं? हाँ, भुवनेश्वर से। भुवनेश्वर से है। हम लोग भुवनेश्वर में पढ़ते हैं बीजू पटनाई कॉलेज में, अच्छा ठीक है। हम घूमने आ गए एक बार 10 लोग, अच्छा ठीक है। दे आंटी का मन बहुत अच्छा है, देख लीजिए सत्य आंटी का मन बहुत अच्छा है, ठीक है। आंटी आपका नाम क्या है? हाँ, गीता अग्रवाल। বাহ, सच आपका मन बहुत सुंदर है। এই মন্দিরে কতদিন থেকে আসছেন? इस मंदिर में कितना दिन से आ रहे हैं आप? हम लोग हाँ, हो गया 10 बरस हो गया होगा। 10 बरस हो गया। इस मंदिर का कोई इतिहास थोड़ा सा बोल दीजिए। ये मंदिर में क्या है कि सब मंदिर में शिव बैठे हैं, हाँ। पार्वती माँ बैठी है। हम्म। इस मंदिर में पार्वती माँ सोई है, शिव पर दबा रहे हैं चरण। अरे वाह, इस मंदिर का नाम माँ भासिनी मंदिर। माँ वैष्णो देवी मंदिर। वाह, खूब अच्छा लगा। हाँ? মা বৈষ্ণো দেবী মন্দির। খুবই প্রাচীনতম মন্দির, बहुत पुराना मंदिर। হ্যাঁ অনেক পুরনো মন্দির আছে। চলুন আন্টি, ধন্যবাদ, हाँ, ঠিক আছে, আপনার মন অনেক ভালো, हाँ, हाँ, अरे वाह। ঠিক আছে আন্টি। हाँ, চলো মানে পাতালেশ্বর মহারাজের জন্য আপনি কিছু যদি 2-4 লাইন বলতেন এই মন্দিরের ইতিহাসটা যদি। পাতালেশ্বর মহাদেব জন্মে আছেন, মৃত্যুতে আছেন। হ্যাঁ, তবে আমরা জানি যে জন্ম হয়েছে যাদের থেকে তাদের কাছে যাই, ও, এই তো ঈশ্বরের মহিমা। হ্যাঁ, তাদের জন্য ভগবত বাসুদেব অনন্ত নারায়ণ শ্রীকৃষ্ণায় গোবিন্দায় গোপীজন্য বল্লভায় নম জগদীতায় গো ব্রাহ্মণ হিতায়তে কৃষ্ণায় বাসুদেবায় নম আর পিতা। এই যে তিনটে বললেন শিবলিঙ্গ, এর মানেটা কি? শিবলিঙ্গ ত্রিভাগে ত্রয়ময়ী গুণম ত্রিগুণাত্মধারী ত্রয়ময়ী গুণম সূর্যনারায়ণ ভগবান শ্রী শঙ্করাত্মনের তিনি গুণম আছে পাতালেশ্বর মহাদেব। পাতালেশ্বর মহাদেব। আর এই যে এইটা দেখতে পাচ্ছেন বিন্দুসাগর। বিন্দুসাগর, খুবই এর যদি ইতিহাসটা একটু যদি বলতেন। বিন্দুসাগরের সবটা আমি বলতে পারছি না, হ্যাঁ, যদি আমি কিছুটা বলেন। পুরাণের কথা বলছি। হ্যাঁ, সেই বহুদিন সত্যযুগে থেকে এইটাই আবির্ভাব আছে। হুম, ওই তো আগে বিন্দুসাগরের মধ্যখানে যে দ্বীপদণ্ডী আছে ওইখানে বৈশাখ মাসে চন্দন যাতে আর শীতল ষষ্ঠী যে শিব বিবাহ আছে, হুম। ও 2 মাস ধরে এখানে পুজো করা যায় হরিহরের। হরিহরে। হরিহরে। এই যে লিঙ্গরাজ ইয়ে মন্দির, বাসুদেব আর লিঙ্গরাজ। লিঙ্গরাজ মন্দিরও হরিহরকেই উৎসর্গ করা হয়েছে, ভগবান শিব এবং বিষ্ণুর অবতার, তাই তো? বাহ, থ্যাংক ইউ। আপনার নামটা বলুন। রাজকিশোর শতপথী, বালিপুর, পুরী, বাহ, ভুবনেশ্বর। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। দেখুন এখন আমরা এই যে উৎসর্গটা দেখতে পাচ্ছেন এর সামনে আমরা আছি, আর অসাধারণ লাগছে, খুবই দারুণ লাগছে, খুবই বড় আছে। কেমন লাগছে তোমার এখানে এসে? হেভি লাগছে, দারুণ লাগছে। হেভি লাগছে। এই যে পাতালেশ্বর মহারাজ আছে, আপনাকে দেখালাম যে শিব বাবার মন্দির, 3টে শিব বাবা।
চলুন ফ্রেন্ডস, এখানে আমাদের ব্লগসটা এন্ড হলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবল থাকবেন, সবার যাত্রা মঙ্গলময় হোক। এই মন্দিরের ইতিহাসটা কেমন লাগলো কমেন্টে মতামত করতে ভুলবেন না ফ্রেন্ডস। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবল থাকবেন, সবার যাত্রা মঙ্গলময় হোক। তো চলুন, টাটা বাবাই, সবাই ভালো থাকবেন।